সম্মানিত সুধী ও প্রিয় শুভানুধ্যায়ী, আসসালামু আলাইকুম। আজ আমি বিশিষ্ট ব্যক্তিত্ব দানবীর আলহাজ বিএ হামিদ সাহেবের জীবনালক্ষ্য উপস্থাপন করতে যাচ্ছি। বিশিষ্ট শিক্ষানুরাগী দানবীর আলহাজ বিএ হামিদ সাহেব 1939 সালের 17 নভেম্বর খুলনার দিঘলিয়া উপজেলার পানিগাতি গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হাসেন আলী বিশ্বাস ও মাতার নাম ফাতেমা খাতুন। বিশিষ্ট এই গুণী ব্যক্তির মায়ের কাছে শিক্ষা জীবনের হাতেখড়ি হলেও প্রাতিষ্ঠানিক শিক্ষার সূচনা হয় সুরেন মুস্তাফির পাঠশালাতে। এরপর হাজীগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে ভর্তি হন এবং পরবর্তীতে সেনহাটি মাধ্যমিক বিদ্যালয়ে তিনি মাধ্যমিক পর্যায়ের লেখাপড়া শেষ করেন। তিনি খুলনার সরকারি বিএল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা জীবন সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিষয়ে পড়ালেখার সুযোগ পান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে জার্মান ল্যাঙ্গুয়েজ কোর্স সুসম্পন্ন করেন। উল্লেখ্য যে তিনি প্রথম ব্যক্তি যিনি দিঘলিয়া থানার সেনহাটি ইউনিয়নের স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রথম মুসলিম ছাত্র। অত্যন্ত জ্ঞানী এই ব্যক্তির কর্মজীবন ছিল বৈচিত্র্যপূর্ণ। তিনি 1963 সালে পাকিস্তানের করাচিস্থ পাকিস্তান শিল্প উন্নয়ন ব্যাংকের ঢাকা অফিসে যোগদান করেন এবং 1985 সালে স্বেচ্ছায় পেনশন সহ অবসর গ্রহণ করেন। তিনি 1986 সাল থেকে 1989 সাল পর্যন্ত বস্ত্রশিল্পের উদ্যোক্তা হিসেবে কাজ করেন। 1989 সালের শেষের দিকে তিনি পেশা পরিবর্তন করে এশিয়ান উন্নয়ন ব্যাংক, বিশ্ব ব্যাংক, ইউএনডিপি ও জার্মান সংস্থার অর্থায়নে বিভিন্ন পরামর্শ সংস্থার প্রধান হিসেবে প্রকল্প পরিচালকের দায়িত্বে থাকেন। তার সংস্থার পরামর্শে জার্মান সরকার বাংলাদেশে প্রথম মহিলাদের উন্নয়নে সহযোগিতা করেন। 2009 সালে তিনি কর্মজীবন থেকে অবসর গ্রহণ করেন। তারপর তিনি পানিগাতি গ্রামের ঐতিহ্যবাহী সীমানন্দ দিঘির পাড়ে ব্যক্তিগত রেস্ট হাউস নির্মাণ করেন এবং সেখানে এসেই তিনি বিভিন্ন সময়ে তার অবসর সময় পার করতেন। 1965 সালে প্রফেসর শিরিনা হামিদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। প্রফেসর শিরিনা হামিদ পারিবারিক সহ জীবনের সকল ক্ষেত্রে তাকে সহযোগিতা করেছেন। তাদের একমাত্র কন্যা প্রফেসর ডাক্তার রেজিনা হামিদ বাংলাদেশের প্রথম মহিলা নিউরোসার্জন। তিনি বর্তমানে বাংলাদেশ মেডিকেলের নিউরোসার্জন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। ডাক্তার রেজিনা হামিদের স্বামী হাসিব মাহমুদ একজন স্বনামধন্য চিকিৎসক। মরহুম বিএ হামিদ সাহেবের একমাত্র পুত্র মরহুম শাকিরুল হামিদ ছিলেন একজন প্রজ্ঞাবান ও নীরব পরোপকারী ব্যক্তি। তার সহধর্মিণী জেবিন আক্তার একজন বিশিষ্ট শিক্ষানুরাগী, যিনি ঢাকার একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত আছেন। বিশিষ্ট এই গুণীজনের একমাত্র পৌত্র জনাব জারিফ হামিদ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন। তিনি বাংলাদেশের ব্যাংকিং গবেষণা ও আন্তর্জাতিক নীতি নির্ধারণীয় প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতার পাশাপাশি পারিবারিক ঐতিহ্যের ধারক হিসেবে সামাজিক উদ্যোগ, স্থানীয় বিনিয়োগ এবং ইতিহাস সংরক্ষণের মাধ্যমে গ্রামীণ অবকাঠামোর টেকসই ভবিষ্যৎ নির্মাণে কাজ করে যাচ্ছেন। তার একমাত্র পৌত্রী রাহাত বিনতে হামিদ রুশা কানাডার কার্লটন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করে বর্তমানে একটি বহুজাতিক প্রতিষ্ঠানে কর্মরত আছেন। তার বর্ণাঢ্য কর্মজীবনে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি শিক্ষা অর্জনের উদ্দেশ্যে তিনি বিভিন্ন দেশে ভ্রমণ এবং বহু কর্মশালায় অংশগ্রহণ করেন। তিনি পাকিস্তান, ভারত, ভুটান, মিয়ানমার, জার্মানি, ইতালি, ফ্রান্স, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, মিশর, কাতার, ইরান ও শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন। তার জীবনের এই সকল ভ্রমণের মাধ্যমে যে বাস্তব জ্ঞান লাভ করেন তার উপর ভিত্তি করে তিনি তার জীবন দশায় দ্য ট্রাভেল নামক একটি বই প্রকাশ করেন।
2002 সালে তিনি সস্ত্রীক পবিত্র হজ ব্রত পালন করেন। মরহুম আলহাজ বিএ হামিদ তার জীবনদশায় বিভিন্ন সমাজ সেবামূলক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রাখেন। তার উল্লেখযোগ্য সামাজিক কর্মকাণ্ডের মধ্যে রোটারি ক্লাব, বাংলাদেশ জার্মান সমিতি, প্রতিবন্ধী প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইত্যাদি প্রতিষ্ঠানে আর্থিক অনুদান সহ বিভিন্নভাবে অবদান রেখেছেন। তার কর্মজীবনের শত ব্যস্ততার মাঝেও তিনি 1994 সালে তার মমতাময়ী মায়ের নামে ঐতিহ্যবাহী ও স্বনামধন্য ফাতেমা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। 1996 সালে বিএ হামিদ ট্রাস্ট নামে একটি নিবন্ধিত সংস্থা চালু করেন। 1998 সালে তিনি তার বাবার নামে হাসেনিয়া দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। 1999 সালে তিনি শহীদাতুন্নেসা কারিগরি ভবন প্রতিষ্ঠা করেন এবং ফাতেমা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় ভোকেশনাল বা কারিগরি শাখার অন্তর্ভুক্ত করেন। 2004 সালে তার পৈতৃক বাড়ির পাশে বিশাল আয়তনের ব্যয়বহুল বাইতুল হামিদ জামে মসজিদ নির্মাণ করেন। 2007 সালে শিরিন আহমেদ নার্সিং ইনস্টিটিউট ও 2014 সালে বিএ হামিদ হীরক জয়ন্তী মিলনায়তন ও একটি আধুনিক বিজ্ঞানাগার প্রতিষ্ঠা করেন। এছাড়া প্রফেসর শিরিন আহমেদ ক্যাডেট মাদ্রাসা, বিএ হামিদ ট্রাস্ট লাইব্রেরি এবং পানিগাতি কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠায় বিশেষ অবদান রাখেন। সামাজিক বনায়নে বিশেষ অবদান রাখার জন্য তিনি 2014 সালে বনায়ন ও পরিবেশ উন্নয়নে রাষ্ট্রীয় পুরস্কারে ভূষিত হন। সামাজিক দায়বদ্ধতার অবস্থান থেকে তার বিএ হামিদ ট্রাস্ট নামক প্রতিষ্ঠান থেকে প্রায়শ বয়স্ক, অনাথ ও প্রতিবন্ধীদের ভাতা প্রদান করা হয়ে থাকে। এছাড়া এই প্রতিষ্ঠান বিনামূল্যে চক্ষু শিবির পরিচালনার মাধ্যমে গরিব ও অসহায় মানুষদের দৃষ্টিশক্তি চিকিৎসাদানের ব্যবস্থা করে থাকেন। ফাতেমা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য তিনি প্রায়ই বিদ্যালয়ে আসতেন এবং বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকদের সাথে মত বিনিময় সভার আয়োজন করতেন। 2019 সালের 17 নভেম্বর অত্র বিদ্যালয়ে একটি অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তার জন্মবার্ষিকীর কেক কাটা সহ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশিষ্ট এই গুণীজনের অন্তিম উপস্থিতি আজও আমাদের মনের মণিকোঠায় বিদ্যমান। তার স্ত্রীর মৃত্যুর ঠিক 1 বছর পর আল্লাহ পাক রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে 2020 সালের 1 জুলাই তিনি পরলোক গমন করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুন, আমিন। মহান এই গুণী ব্যক্তি আজও আমাদের সকলের হৃদয়ে বেঁচে আছেন, বেঁচে থাকবেন চিরকাল। ধন্যবাদ সবাইকে। সম্মানিত দর্শক শ্রোতা, আজ আমরা উপস্থিত হয়েছি মরহুম আলহাজ বিএ হামিদ সাহেবের পুরাতন বাসভবনের সামনে, যেখানে তিনি তার মরহুম পিতামাতার সান্নিধ্যে মধুর শৈশব পার করেছেন। বর্তমানে এই ভবনটিতে তার পিতার নামে প্রতিষ্ঠিত হাসেনিয়া দাখিল মাদ্রাসার অফিস কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। প্রিয় শ্রোতা, আমরা উপস্থিত হয়েছি মরহুম আলহাজ বিএ হামিদ সাহেবের শিক্ষা জীবনের হাতেখড়ি হওয়া সেই সুরেন মোস্তাফির গ্রাম্য পাঠশালায়, যা আজও আমাদের সামনে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এটি হাজীগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে তিনি তার শিক্ষা জীবনের প্রাথমিক স্তর সম্পন্ন করেন। মরহুম হামিদ সাহেবের বিশেষ তত্ত্বাবধানে এই বিদ্যালয়টি অত্র অঞ্চলের মধ্যে একটি দৃষ্টিনন্দন প্রতিষ্ঠান হিসেবে ব্যাপকভাবে সমাদৃত। এটি সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়, যেখান থেকে তিনি কৃতিত্বের সহিত শিক্ষা জীবনের মাধ্যমিক স্তর সম্পন্ন করেন এবং উচ্চতর শিক্ষা জীবনে পদার্পণ করেন। সম্মানিত দর্শক শ্রোতা,
মরহুম আলহাজ বিএ হামিদ সাহেব তার ব্যক্তিগত সম্পত্তি দানের মাধ্যমে শ্রদ্ধেয় মরহুম পিতার নামে হাসিনিয়া দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। এলাকার মুসলিম সম্প্রদায়ের দ্বীনি কার্যক্রম সুন্দরভাবে পরিচালনার জন্য দৃষ্টিনন্দন এই বায়তুল হামিদ জামে মসজিদটি প্রতিষ্ঠা করেন। এজন্য এলাকাবাসী তার কাছে কৃতজ্ঞ। এখন আমরা যে স্থানটি দেখতে পাচ্ছি তা হলো পুটিমারি বটতলা। মরহুম আলহাজ বিএ হামিদ সাহেবের কাছে এই স্থানটি ছিল খুবই স্মৃতি বিজড়িত। মাধ্যমিক বিদ্যালয়ে পড়ার সময় তিনি এখানে প্রায় আসতেন। এখানে তিনি প্রায় বিলীন হয়ে যাওয়া একটি প্রাচীন মন্দিরে আর্থিক অনুদানের মাধ্যমে সনাতনী সম্প্রদায়ের পূজা অর্চনার স্থায়ী ব্যবস্থা করে দেন। আমরা এখন দেখতে পাচ্ছি আলহাজ বিএ হামিদ সাহেবের স্বপ্নের ফাতেমা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়, যেখান থেকে প্রতি বছর শত শত কোমলমতি ছেলেমেয়েরা বের হয় তাদের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে। আমরা এখন এসেছি মরহুম আলহাজ বিএ হামিদ সাহেবের সমাধিস্থলে, যেটি তিনি তার ব্যক্তিগত রেস্ট হাউসের পাশে দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলীর মাধ্যমে নিজস্ব তত্ত্বাবধানে নির্মাণ করেছেন। তার ইচ্ছা ছিল তাকে এবং তার পরিবারের সদস্যদের এখানে সমাধিস্থ করা হবে। তার অন্তিম ইচ্ছা অনুযায়ী 2020 সালের 1 জুলাই তার মৃত্যুর পর তার প্রিয়তমা স্ত্রীর পাশে তাকে সমাধিস্থ করা হয়। আল্লাহ পাক এই গুণী ব্যক্তি ও তার পরিবারের সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করুন, আমিন।